হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু না, আমিও ভালো আছি। এখন যাচ্ছি বংশাল, একটা ছোট্ট কাজের জন্য বংশাল যাচ্ছি। কি কাজ জানেন? বলতেছি wait। এই জায়গাটা ভালো না, এই জায়গাটায় বাইক করলে বুঝছেন, মানে আমার কথাও শেকি শেকি আসবে, এই জন্য এটা একটু সারাই নেই। তো এখন যাচ্ছি হচ্ছে আমার এইখানটাতে সিধুনি লেখা একটা স্টিকার ছিল, আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নামে একটা স্টিকার করা ছিল। এখন আমি যে মিটারের যে কেসটা লাগাইছিলাম, এই কেজের উপরে একটা পলি থাকে, ওই পলিটা আর উঠাইছিলাম না। এখন স্টিকারটা যখন লাগাইছিলাম, ওই পলির উপরেই লাগাই দিছিল। এখন সমস্যাটা এখানে হয়েছে, আমি রিসেন্টলি বাইক ওয়াশ করতে গেছি, ওরা পানির প্রেশার এমনি দিছে মিটারের উপরে যে পলিথিন উঠে গেছে। এখন ওই পলিথিনের উপরে লাগানো ছিল স্টিকার, ওই স্টিকার উঠে গেছে। আর ওই জায়গাটা আমার কাছে খালি খালি লাগতেছে। সারা জীবন খালি ছিল, কোনো সমস্যা ছিল না, একবার লাগাইছি, এখন নাই, এখন খালি খালি লাগতেছে বিষয়টা। এখন এইটা করতে আমার এখন বংশাল যাওয়া লাগতেছে। তো আমি যার কাছ থেকে স্টিকার টিস্টিকার করাই, তারে আমি বলছি এটা বানায় আইনা রাখতে, জাস্ট আমি যাব, রেডি টু ইনস্টল করে রাখছে, জাস্ট যাবো, লাগাবো, চলে আসবো। ঠিক আছে, তো বংশাল যাচ্ছি এখন। আর চিন্তা করতেছি খুব তাড়াতাড়ি ঈদের পরে বাইকে টুকটাক আবার কিছু মডিফিকেশন করাবো, একটু এবার অ্যাগ্রেসিভ কিছু মডিফিকেশন করাবো। এতদিন মডিফিকেশন করাইছি লুকের জন্য, মানে লুক যেভাবে সুন্দর দেখায়, আর এখন চিন্তা করতেছি মডিফিকেশন করাবো পারফরমেন্স বুস্টের জন্য, যাতে বাইকের পারফরমেন্স আরো একটু ভালো হয়, বাইকের পাওয়ারটা ওইভাবে ফিল করা যায়। ঠিক আছে, আমি কিন্তু রিসেন্টলি একটা হর্নেট 2.0 চালাইছি বুঝছেন। এই যে কিছুদিন আগে কি 2 দিন আগে। এখন আমি আমার হর্নেটের প্রতি একটা অন্যরকম ধারণা ছিল, যে হর্নেট 184 সিসির ইঞ্জিন, হর্নেটে মনে হয় আপনার অনেক ভালো একটা পারফরমেন্স দিবে, বা পিক আপটা আপনার টোটাল রেসপন্স সবকিছু মিলে একটা পারফেক্ট বাইক হবে। কিন্তু আমি তো জিক্সার চালাই, আমার জিক্সারটা ধরেন 10,000 কিলোর মতো চালাই ফেলছি। তা আমি আমার জিক্সার থেকে যেমন পারফরমেন্স পাই, আমি হর্নেট চালাই কিন্তু তেমন পারফরমেন্স পাই নাই। কিন্তু এটার কিন্তু সিসি আরো বেশি, মনে করেন এটার 184 সিসির একটা ইঞ্জিন দিছে। ঠিক আছে, ওটার পাওয়ার কিন্তু আরো বেশি ফিল করা উচিত। যেমন আপনি জিক্সার রেখে একটা 4B-তে হাত দেন, দেখবেন যে পাওয়ার কারে বলে আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে, তো আমি ওরকম একটা পাওয়ার লক্ষ্য করি নাই আপনার হর্নেট 2.0-তে। এটা কেন আপনাদের সাথে শেয়ার করলাম জানেন? মানে আমার কাছে কেন জানি না এই জিনিসটা শেয়ার করতে মনে হইলো, যে আসলে আমি জিক্সারে যেমনটা টোটাল মানে ইনিশিয়াল যে একটা রেসপন্স দেখি বা যেরকম পাওয়ার ফিল করি, আমি 184 সিসির ইঞ্জিন হওয়ার পরেও হর্নেট 2.0-তে তেমন একটা। তবে হ্যাঁ, আমি হর্নেট 2.0 বাইকটারে খারাপ বলতে পারতেছি না। আপনার বাংলাদেশের বাজারে 3 লাখ টাকা সেগমেন্টে এখন যদি কোনো বাইক দেখেন, সেইখানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা বাইক হচ্ছে হর্নেট 2.0। একদম সব দিক দিয়ে সাজানো গোছানো। কিছু কিছু বিষয় আছে ওই বাইকের খারাপ, যতটুকু রিভিউ শুনছি আপনার ওই যে ভাইয়ের কাছ থেকে বাইকটা নিয়ে চালাইছি তার কাছেই শুনছি, পিছনের টায়ারটা নিয়ে অনেক বেশি তার আছে, যে আপনার ব্রেক করলে স্কিড করে হালকা পাতলা। ঠিক আছে, তো ওইটা আসলে কিছু কিছু বিষয় মাইনা নিতে হবে। সব বাইকের আসলে সব দিক ভালো হয় না। তবে আমি যেটা চিন্তা করছিলাম, জাস্ট পাওয়ারটার কথাই বলতেছি, 184 সিসির ইঞ্জিন হওয়ার পরেও আমি সেরকম পাওয়ার ফিল করি নাই যতটা পাওয়ার আমি আমার জিক্সারে ফিল করি। ব্যাস এতটুকুই। এখন বলতে অনেকে আবার বলবে ভাই জিক্সারের দালালি করি, এই করি সেই করি। আমার যে ফলোয়ার্স, আমার দালালি কইরা 5 টাকার লাভ নাই ভাই। আমার যে ফলোয়ার্স, আমি যতটুকু ফিল করতেছি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। এইখানে এখন সিরিয়াসলি নিয়ে নিলে আপনাদের, সিরিয়াস না নিলেও আপনাদের, মজার হিসেবে নিলেও আপনাদের, গালিগালাজ করার ইচ্ছা থাকলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে এটা মনে হয়েছে, এটা একটা ইনফরমেশনের মতো মনে হয়েছে, যে আপনাদের জানানো উচিত একটা ইনফরমেশন, এই জন্য আপনাদের জানানো হয়েছে। ব্যাস এতটুকুই। আজকে পুলিশ মামারা ভালো আছে, আমার ধরে নাই। এখন অনেকে আবার বলবে ভাই আপনি তো গিয়ে পুলিশের সামনে দাঁড়াইছেন। ভাই আমার সবকিছু রেডি, আমার পুলিশ ধরলেও কিছু করতে পারবে না, কারণ আমি সব ডকুমেন্টস একদম A to Z সাথে রাইখাই চলি। এটাকে দেওয়া ছাড়া আর উপায় নেই। এখান থেকেই বেরোয় যায়, কিছু করার নেই গাইস। গ্যাপ না মারলে আমার আরো 10 মিনিট দাঁড়ায় থাকতে হইতো। মাঝে মাঝে গ্যাপ মারা বেটার। পিছনটা দেখে চালান আঙ্কেল, এমনি করে কেমনে চলবে? কোনো
লুকিং গ্লাস নাই, কিচ্ছু নাই, পাল একখান নিয়ে রাস্তায় বের হয়ে পড়ছে। বংশালের এই রোডে আমার আসতে ভয় করে জানেন, যে পরিমাণ রিক্সা মিক্সা থাকে, না জানি কখন কেটে সব বাধা দেয়। এইখানে আবার রাস্তার মধ্যে বিটও দিয়েছে বংশালে, দেখো অবস্থা। পাওয়া তো লাগবে। না পাইলে কেমনি কি। চলে আইছি, এই হচ্ছে আমাদের মাহিন ভাই, যে আমার স্টিকার থেকে শুরু করে বাইকের পলি টলি সবকিছুর কাজ করায়। দেন লাগাই দেন, এটা বুদ্ধিমানের কাজ করছেন। এ মাহিন ভাই চলে যাই তাহলে, চলে যাই। বেশি সুন্দর লাগতেছে দেখতে, মানে এরকমটা আমার অভ্যাস হয়ে গেছিল এই অবস্থায়। এখন আবার কিছুদিন মধ্যখানে ছিল না, আমার কাছে খারাপ লাগবে, এখন আবার ঠিক আছে, ইটস পারফেক্ট। মেজারমেন্ট দেখছেন ওদের, একদম টাই টু টাই, কোনো রকম কোনো নড়চড় নাই, একদম যেমন হওয়ার কথা তেমন হয়েছে। এখন আমার গ্যাপ ম্যাপ মাইরা বেরোইতে হবে, কারণ এই রোডটাতে জ্যাম একটু বেশিই থাকে ভাই। এই জ্যামের ভিতরে কোনোভাবেই বসে থাকা যাবে না। আর এখানে রোড ঠিক করছে, এখানে রোডটা ভাঙা ছিল, কিছুদিন আগে একবার আসছিলাম তখন দেখি ঠিক করছে। যাক, এখন আমার লুকটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এখান থেকে ঢুইকা গ্যাপ মেরা চলে যায়। ভাই আজকে শুক্রবার দেখা গাড়ি টাড়ি একদম কম, নাইলে এই বংশাল রোডে গাড়ির আহারে, গাড়ির একটা লাইগা থাকে। ঠিক আছে, এই শিকারটা কেমন হয়েছে আপনারা আমার জানাইয়েন। আর আপনারা যদি কেউ চান মাইন বাইট থেকে কাজ বাজ করাবেন, তো করাইতে পারেন, আসতে পারেন, বংশাল মোড়ে আসলেই তারা দেখতে পারবেন, তার ফেস তো আজকে দেখাই নিলেন। আমি সবসময় আমার বাইকে সব রকম মানে মডিফিকেশন বলেন, স্টিকার মডিফিকেশন, বাইকের পলি টলি, তারপর বাইকের টুকটাক যেসব জিনিস নতুন অবস্থায় লাগাইতে হয় সবকিছু আমি তার থেকেই লাগাই, ঠিক আছে। আর আমার কাজটা খুব সে ভালোভাবে করে দেয়। দেখেন আমি স্টিকারের কথা বইলা রাখছি, সে কইটা নিজের সাথে রাইখা দিছে, আমি গেছি, রেডি টু ইনস্টল, সময় লাগে নাই। উফ, এরকম ফাঁকা থাকবে রোড, এটা কেউ বিশ্বাসও করতে পারে না, এমন ফাঁকা। উফ, নবাবপুরের এই রোড এরকম ফাঁকা আমি মনে হয় আমার লাইফে প্রথমবার দেখতেছি। এই রোড থেকে তো আপনি খালি পায়ে হাইটা যাইতে পারবেন না, মনে করেন এত বেশি লোহার জিনিসপত্র এই রোড থেকে যাতায়াত করে যে টাক টোক খাইয়ে আপনার পাও শেষ। এই রোড আজকে এত ফাঁকা।
আমার বাইকের টাইমিং সেন্টটা মনে হয় হালকা পাতলা ঢিল হয়েছে। টাইমিং সেন্ট ঢিল হইলে একটা নয়েজ করে, ওই নয়েজটা আমি লক্ষ্য করতেছি। কিন্তু এখন তো সুজুকি সার্ভিস সেন্টারে যাওয়া সম্ভব না, অন্য কোনো একদিন যাবো না, আজকে আর এখন সম্ভব না। এখন আপাতত এই পর্যন্তই থাকি, বাসায় চলে যাই। এখন মোটামুটি পরিপূর্ণ লাগতেছে, যাই বলেন আর নাই বলেন, কার কাছে কতটা ভালো লাগতেছে যাই না। তো আপনারা যদি কেউ কোনো রকম মডিফিকেশন বা যে কোনো কিছু চান, অবশ্যই মাইন্ডবার কাছে আসতে পারেন। এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।